আমরা এখন আছি বাংলাদেশ শিশু হাসপাতালের যে কার্ডিয়াক আইসিইউ ইউনিট আছে সেই আইসিইউ ইউনিটের সামনে। এখানে কিন্তু আজকে দুপুর 1:45টার দিকে হচ্ছে এখানে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখানে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস থেকে আমাদের কিন্তু জানিয়েছে যে এখানে হচ্ছে আসলে যে এসি ছিল আইসিইউ ইউনিটের, সেই এসি থেকে কিন্তু আগুনের সূত্রপাত বলে তারা ধারণা করছে। এখন পর্যন্ত কিন্তু তারা অফিসিয়ালি সেই ব্যাপারটি জানায়নি এবং প্রায় 1:45টার দিকে প্রায় 5টি ইউনিট ফায়ার সার্ভিসের কাজ করেছে। 1:45টার দিকে হচ্ছে আগুন তারা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পেরেছে। আমরা আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এখন এখানে কি পরিস্থিতি বিরাজ করছে। আসলে আমরা একটু আইসিইউ ইউনিটের ভিতরে যদি যাই, এখানে নিচের পুরো ফ্লোরটিতে কিন্তু এখনও পানি রয়েছে আর কি। কিছুক্ষণ আগেই আসলে ফায়ার সার্ভিস এই জায়গা থেকে আগুনটা নিভাতে পেরেছে পুরোপুরি। এখানে আইসিইউ ইউনিটের যেই মেশিনগুলো আছে এগুলো কিন্তু পুরোপুরি ক্ষতিগ্রস্ত আমরা দেখতে পাচ্ছি। এখানে যতগুলো মেশিন আমরা দেখতে পাচ্ছি আসলে সবগুলো মেশিনই কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এপাশে কিছু বেড রয়েছে, সেই বেডগুলো কিন্তু আসলে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আইসিইউ ইউনিটে সে সময় যেসব বাচ্চারা ছিলেন এবং বাচ্চাদের অভিভাবকরা ছিলেন তাদেরকে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আমাদেরকে ফায়ার সার্ভিস থেকে তেমন কোনো হতাহতের কিন্তু কোনো ঘটনা কিন্তু তারা বলেনি। এখন পর্যন্ত তারা বলছে যে আগুনে হতাহতের কোনো ঘটনা নেই। সবগুলো রুম থেকেই কিন্তু আসলে বাচ্চা এবং বাচ্চাদের অভিভাবকদেরকে কিন্তু আসলে সরিয়ে নেওয়া হয়েছে। তারা আমরা দেখতে পেরেছি যে এই শিশু হাসপাতালের বিল্ডিংয়ের নিচে কিন্তু তারা এখন অবস্থান করছেন। আইসিইউ ইউনিটের পাশে একটি রুম, এটিতে খুব সম্ভবত নার্সদের স্টেশনারি যে রুম থাকে। আমরা এতক্ষণ ঘুরে দেখছিলাম আসলে এখানের যতগুলো রুম আছে সেই রুমগুলোর এখন কি পরিস্থিতি, এবং আমাদের রিপোর্টার শাহিন ভাই কিন্তু এখানে আরও অনেকক্ষণ আগে থেকেই আছেন। তিনি আসলে কথা বলেছেন এখানের যেসব শিশুরা ছিলেন তাদের অভিভাবকদের সাথে এবং তাদের বর্তমান অবস্থা এবং তারা এখন কোথায় অবস্থান করছেন। আসলে এই জিনিসগুলো আমরা আসলে শাহিন ভাই থেকে কিছুটা জানার চেষ্টা করবো। শাহিন ভাই, এই শিশু হাসপাতালের বিশেষ করে কার্ডিওলজি বিভাগের আইসিইউ, এইচডিইউ এই সমস্ত ওয়ার্ডগুলো তো পুরোটাই পুড়ে গেছে। তো এখানকার রুগীরা কোথায় আছে, কেমন আছে, তাদের শারীরিক অবস্থা কীরকম এ সম্পর্কে খোঁজখবর নিয়েছি। তো খোঁজখবর নিতে গিয়ে একটি বাচ্চা পেলাম যার মা তাকে নিয়ে নেমেছে। বাচ্চাটার নাম হলো ইয়াসিন, 7 মাস 7 দিন। তারা বাইপাইল আশুলিয়া এলাকা থেকে এসেছে। বাচ্চাটার হার্টের সমস্যা ছিল, হার্ট ফুটো ছিল। তো সে এখানে গতকালকে ভর্তি হয়েছে। যখন আগুন লেগেছে তখন সে এইচডিইউতে ছিল। আগুন লাগার পর আগুন চিৎকার করার পরেই দ্রুত ওয়ার্ডে, এইচডিইউ ওয়ার্ডে যে কর্তব্যরত নার্স ছিল তাকে বলেছে এখন রুগীটা কীভাবে নামাবো। তারা সিস্টেম করে দিয়েছে, বলতে কুলে নিয়ে নেমে যান। পরে সে কুলে নিয়ে একদম নিচে চলে গেছে এবং এই বাচ্চাগুলোকে 5 তলার কোন ওয়ার্ডে কীভাবে এখন দিবে সেটা নিয়েও ডাক্তারদের সাথে তারা আলোচনা করতেছে। বেশ কিছু রুগী যারা চলে গেছিল 4 তলা, 3 তলা, 2 তলার, তারা আবার ফিরে আসছে। কিছু রুগী নিচে এখনো ভয়ে আতঙ্কের মধ্যে আছে। আর 5 তলার আইসিইউতে 7টা বেড ছিল, 7টা বেডই ফিল আপ ছিল, রুগী ছিল। এইচডিইউতে 5টা বেড ছিল, 5টা বেডই ফিল আপ ছিল। এই 12টা রুগী যে মানে ওয়ার্ড, এই আইসিইউ এইচডিইউ পুরোপুরি পুড়ে গেছে। এখানে এখন মানে চালু করার মতো কোনো ব্যবস্থা নাই। এখানকার একজন চিকিৎসক জানাইলো আইসিইউর একটি এসি থেকে এখানে আগুনের সূত্রপাত, প্রথমে ধোঁয়া, তারপর আগুন ধরে যায়। তারা হাসপাতালের স্টাফ, ডাক্তার, নার্স যারা আছে তারা খুব বুদ্ধিমত্তার সাথে এবং খুব ধৈর্যের সাথে রুগীগুলোকে নিচে নামিয়ে নিয়ে গেছে। প্রাথমিকভাবে কোনো রুগীর কোনো সমস্যা হয়নি বলে সে জানিয়েছে। আপনারা যেমনটি শুনছিলেন আসলে শাহিন ভাই থেকে যে এখানের যেসব রুগীরা ছিল এবং রুগীদের আত্মীয়রা ছিল তারা কিন্তু আসলে প্রথমে ভয় পেয়ে বিল্ডিংয়ের বাইরে চলে গিয়েছিল এবং 3 তলা 4 তলা ক্ষতিগ্রস্ত না হওয়ার কারণে সেই সব রুগীরা কিন্তু এখন বর্তমানে ফিরতে শুরু করেছে। কিন্তু 5 তলার যেসব 2টি ইউনিট আমাদের শাহিন ভাই বলছিলেন যে আইসিইউ এবং এইচডিইউ যে 2টি ইউনিট সেগুলো কিন্তু আসলে এখন পুরোপুরি পুড়ে গেছে। আমরা একটু আগে যেটা দেখছিলাম সেখানের রোগীরা কিন্তু এখনো এখানে ফিরতে পারছেন না। তারা বিভিন্ন অন্যান্য জায়গায় কিন্তু তারা এখন অবস্থান করছেন আর কি।
আমরা কিছুক্ষণ আগে বাংলাদেশ শিশু হাসপাতালের পরিচালকের রুমে গিয়েছিলাম। আসলে সেখানে এখন বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শামুদুলাল সেন সেখানে অবস্থান করছেন এবং তারা আসলে আলোচনা করছেন 5 তলার আইসিইউ এবং এসডিইউতে যেসব অভিভাবকরা ছিলেন এবং একই সাথে 3 এবং 4 তলার অন্যান্য ওয়ার্ডে যেসব অভিভাবকরা ছিলেন তারা কিন্তু কয়েকজন এখানে অবস্থান করছেন। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করবো এখন। এটা তো লাগছে 5 তলায়, আমরা ছিলাম 3 তলায়। এখন হঠাৎ সবার চিড়াচিড়ি কান্নাকাটি, সবাই কান্নাকাটি করতেছে, মনে করেন সবাই বলতেছে বাইরে যাইতে, কিন্তু নার্সরা বাইরেতে দেয় না, ওই আগুন লাগে নাই। পরে যখন সবাই রুমে আটকায় দিছে, পরে ডাক্তার এসে বলছে আপনারা এখন বাড়ার নাই কি জন্য, আগুন লাগছে। পরে সবাইরে জোর করে আমরা সবাই নিচে চলে আসছি। চিকিৎসা পারতেছে, কান্নাকাটি করতে, আমি দৌড় পেরে গেছি। আমার ওয়ার্ডে যায় দেখি বাচ্চারা সব, আমার ফ্যামিলি সব ওই ভিতরে রয়েছে, ধোয়া খালি অন্ধকার। আমি বাচ্চারা নিয়ে আমি টানাটানি করে আমার যাবে খালি এখন আমি বাইরে করছি। এখন আমরা তো দেখতে পাই না, আমার দৌড়াদৌড়ি পেরে পারিছি, আর ধুমা টুমা দেখি আমরা তাড়াতাড়ি চাইব।